আজ শেয়ার করব একদম চটপটা স্বাদের স্বাস্থ্যকর বাদাম চাট। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো ধরনের চাট খেতে আমাদের ভীষণই ভালো লাগে, তাই আজ নিয়ে এসেছি বাদাম চাটের রেসিপি। এই চাটটাও খেতে কিন্তু দারুণ হয়। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এই চাটটা বানানোর জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। সেজন্য ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2 এলাচ, একটা দারচিনির টুকরো আর 3টে লবঙ্গ, 2 টিস্পুন গোটা সাদা জিরে, 2 টিস্পুন গোটা মৌরি, 3 টিস্পুন গোটা ধনে। জিরে আর মৌরির থেকে ধনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 4টে গোটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জোয়ান। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নেড়েচেড়ে মশলায় 1 থেকে 1.5 মিনিট ধরে একদম হালকা ভেজে নেব। মশলার কালার দেখুন আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। মশলা কিন্তু বেশ হালকা ভেজে নিয়েছি। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কাসুরি মেথি। মশলার সাথে কাসুরি মেথি 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। গোটা মশলা কিন্তু এইভাবে হালকাই ভেজে নেবেন, খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মশলার মধ্যে যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু আর পাওয়া যাবে না। মশলা আমি অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নেওয়ার পরে এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি কাঁচা চিনে বাদাম। বাদাম ভাজার সময়ও গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। আর 4 থেকে 5 মিনিট ধরে বাদামও আমি শুকনো খোলায় ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ধরে বাদামও আমি ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বাদাম অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর খোসা ছাড়িয়ে নেব। চলে যাব পরের স্টেপে। এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি চাট বানানোর জন্য। দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা ভাজা বাদাম, কুচনো 1/4 কাপ শসা, 1/4 কাপ টুকরো করে রাখা টমেটো, একটা ছোট সাইজের টুকরো করে কেটে রাখা সিদ্ধ আলু, একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর আমি এই বাদাম চাটে কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না, যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি। আপনারা চাইলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার একে একে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টিস্পুন বিট লবণ, হাফ টিস্পুন এমনি নর্মাল লবণ। এমনি নর্মাল লবণের থেকে বিট লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে চাটের স্বাদের মাত্রা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর এই 2 রকম লবণ নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। 3/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 3/4 টিস্পুন চাট মশলা। চাট মশলার জায়গায় এখানে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। বেশ একটা চাটপাটা স্বাদ আসবে, তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে। হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলাম শুধুমাত্র কালারের জন্য। হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দেব সেই সিক্রেট ভাজা মশলা, যেটা আমি আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতন। প্রথমে 1 টিস্পুন দিলাম, আবারও আমি 1 টিস্পুন অ্যাড করলাম। দিয়ে দেব একদম সামান্য পরিমাণে ওই 1 টিস্পুনের মতন তেঁতুল গোলা জল। অল্প একটু তেঁতুল নিয়ে আমি জলে ভিজিয়ে রেখে তেঁতুল ম্যাশ করে তেঁতুলের কাঁধটা বার করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পাতিলেবুর অর্ধেক রস। সব শেষে এবার খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। এবার স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সময় ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা একটু চেখে দেখতে পারেন, যেই মশলাটা কম মনে হবে সেটা আবারও অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। বাদাম চাট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর আপনারা এই রেসিপিটায় আপনাদের ইচ্ছে মতন কিন্তু বাদামের পরিমাণটা বাড়াতে পারেন। খাওয়ার জন্য চাট একদম তৈরি। এবার কাগজের প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি।
অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি। এবার সবশেষে উপর থেকে একটু দিয়ে দিলাম সিদ্ধ মটর আর তার সাথে বুন্দির জায়গায় আপনারা এখানে আপনাদের পছন্দ মতন ভুজিয়া কিংবা চানাচুরও ছড়িয়ে দিতে পারেন। যদি এই ধরনের চাটের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।